আমি এখন আছি মন্টেনিগ্রোর একটা রেস্টুরেন্টে, একটা টার্কিশ রেস্টুরেন্টে। এখানে হালাল খাবার পাওয়া একটু টাফ আছে, অত অ্যাভেলেবল না। আলবেনিয়াতে আবার হালাল খাবারের অ্যাভেলেবিলিটি অনেক বেশি ছিল, কিন্তু মন্টেনিগ্রোতে কিন্তু বুঝে শুনে খেতে হবে। এবং ইন্টারনেট খুঁজে একটা টার্কিশ রেস্টুরেন্ট বের করলাম যে কি খাওয়া যায়। দিনের বেলা আসলে ভাবে সুবিধা করতে পারিনি, দু একটা খুঁজছি বাট পাওয়া যায়নি, দূর দূর দেখাচ্ছিল। তো ফাইনালি একটা পাওয়া গেল যেটা আমার হোটেলের কাছে। আজকে যে খাবারগুলো আমি নিয়েছি খুব ইন্টারেস্টিং। এই যে এটা হচ্ছে পাতলিজান মুসাক্কা, বা টার্কিশ স্টাইলে বললে পাতলিজহান মুসাক্কা বলা চলে। এমনিতে যে এটার নাম যেটা জিজ্ঞেস করলাম বললো যে পাতলিজান মুসাক্কা। আর এটা হচ্ছে পিরিঞ্চ পিলাবি। আর এটা তো ব্রেড। পিরিঞ্চ পিলাবিটা আসলে কি? এটা আমাদের দেশে যে পোলাও যেরকম আর কি, এদের এখানে রাইস পিলাফ বলে। যেমন উজবেকিস্তানে পিলাভ খুবই জনপ্রিয়। তো এটা ধরেন এক এক দেশে হয়তো রান্নার একটু ডিফারেন্ট ধরন হতে পারে। পাতলিজান মুসাক্কা এটা আসলে কি? এটা হচ্ছে বেগুন আছে না, বেগুনকে ভেজে সাথে গরুর মাংস এবং আরো কিছু মশলাপাতি দিয়ে। তো এই স্টাইলটা, এটা শুধু মন্টেনিগ্রো না, এই স্টাইলটা হচ্ছে অটোম্যান ইনফ্লুয়েন্স বা অটোম্যান ইন্সপায়ার্ড একটা স্টাইল। অটোম্যানদের যত জায়গায় মোটামুটি কি বলে রাজ্য বা যত জায়গায় তাদের ইনফ্লুয়েন্স ছিল, যেমন ধরেন আলবেনিয়া, মন্টেনিগ্রো, সার্বিয়া, নর্থ মেসিডোনিয়া বা টার্কি, এই যে অঞ্চল যেগুলো আছে, এই অঞ্চলগুলোতে কিন্তু এই টাইপের খাবার খুবই জনপ্রিয়। সাথে মাংসের কিমা, বেগুন, দেখেন মরিচ আছে, যে মরিচ আছে, আর বিভিন্ন ধরনের ইনগ্রেডিয়েন্টস, মশলা জাতীয় ইনগ্রেডিয়েন্টস আছে। সো ডিলিশিয়াস। মুখে দেওয়ার পরে আমি এটা পুরোটাই খাবো। সাধারণত কম খাওয়ার চেষ্টা করি, কিন্তু এটা ভালো লেগেছে। আজকে আমি এটা সবটাই খাবো আই থিঙ্ক। ব্রেড দিয়ে এরা বেশি খায়, রাইসের কম্বিনেশনটাও ভালো, এই কারণে আমি রাইস নিয়েছি। তো একটু ব্রেডটা খাই, বিসমিল্লাহ। লেটস চেক। ট্রাস্ট মি, খুবই ভালো, মানে খুবই টেস্টি। এটা বলার জন্য বলা না, খুবই টেস্টি। বিফ এখানে আমরা যে কিমা খাই, বিফের যে কিমা থাকে, এই সেম কিমা স্টাইলের বিফ মোটামুটি খেয়ে শেষ করতে পারছি। বাট অনেক বেশি পরিমাণ বোঝা যায় না, বাটি ছোট হলেও পরিমাণ অনেক বেশি।